নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আজকে এমন জিনিস নিয়ে আমরা আলোচনা করব, বিষয় নিয়ে যেটা হয়তো আমাদের চোখের সামনে আমরা দেখতে পাই, কিন্তু দেখলেও হয়তো বুঝতে পারি না। তার ফলে কিন্তু আমাদের বাড়িতে অশনি সংকেত কিন্তু দিয়ে থাকে, অর্থাৎ জীবনের ওপর দিয়ে ঝড় ঝাপটা অশান্তি এগুলো প্রবল আকারে কিন্তু আসে। কি সেই বিষয়গুলো জানতে কি করতে হবে? শুরু থেকে শেষ অবধি আমার সাথে থাকুন। প্রথমেই বলবো যে আমরা দেখবেন অনেক সময় ককারি সেট কিনে আনি, কাপ ডিশ কিনে আনি, তার মধ্যে আমরা হয়তো চাও খাই, ফেটে গেছে কিন্তু আমরা খেয়ে যাচ্ছি। এটা কিন্তু সাংঘাতিক অশুভ, অর্থাৎ আপনার জীবনে রোগ এনে দেবে, দুর্ঘটনা ঘটিয়ে দেবে, অর্থনৈতিক নাশ করে দেবে এই কাপ ডিশ। অর্থাৎ যদি অনেক সময় হয় কি, অনেকে কাপ ডিশে খেতেও থাকে ফাটা, আবার যদি ফেটে যায় সেটাকে কি করে শোকেসের ভেতর কিন্তু তুলে রেখে দেয়, এটাও কিন্তু অশুভ। এই অবস্থা যদি থাকে তাহলে কি বলবো আপনাদের, যে ইমিডিয়েট কিন্তু সেটা বাড়ি থেকে একদম অনেকটা দূরে ডাস্টবিনে কিন্তু ফেলে দিয়ে আসবেন। এসে বাড়িতে নুন দিয়ে, রক সল্ট দিয়ে আপনারা কিন্তু স্নান করে নেবেন। যাদের ক্ষেত্রে দেখবেন বাড়িতে অনেক সময় হয় কি, ছেলেরা ফুটো গেঞ্জি পরে, ফুটো জাঙ্গিয়া পরছে, মেয়েরা ম্যাক্সি ফুটো পরছে, ব্লাউজ ফুটো পরছে, শাড়ি ফুটো পরছে, বাইরে হয়তো লোক দেখানোর জন্য হয়তো ভালো পড়ে যাচ্ছে, কিন্তু বাড়িতে আপনি ফুটোগুলো পরছেন। এটা সাংঘাতিক রকম আপনার ভাগ্য বিড়ম্বনা আনে, অর্থাৎ ভাগ্যের অর্থনৈতিক বিনাশ করে দেয়, যার ফলে কিন্তু আপনার জীবনে নেমে আসে নানান রকম দুর্ঘটনা। তার জন্য কি করতে হবে, এই ফুটো জিনিস খবরদার পরবেন না। আপনি কি করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরুন, তাহলে কিন্তু আপনার বাড়িতে লক্ষ্মী দেবী কিন্তু থাকবে। আর এই ছোট ছোট ভুলগুলো আমরা যদি করে থাকি দিনের পর দিন, তাহলে কিন্তু আমাদের ভাগ্য কিন্তু ফুটো হয়ে যায়, অর্থাৎ ভাগ্যে অর্থ এলেও সেই অর্থ আমরা ধরে রাখতে পারি না, সেখান থেকে কিন্তু ড্রেনেজ হয়ে যায়। অনেকের বাড়িতে গিয়ে আমি দেখেছি দারুণ একটা গ্লাস রয়েছে, কিন্তু গ্লাসটার মধ্যে সেলোটেপ আটকানো, অর্থাৎ কোনো বাচ্চা হয়তো কিছু মেরেছিল বা কিছু হয়েছিল, গ্লাসটা ফেটে গেছিল, কিন্তু সেইটা তারা কিন্তু রেখে দিয়েছে, বলে টাঙানোই রয়েছে। আয়না, এটা কিন্তু জীবনকে একদম ফাটিয়ে দেবে, অর্থাৎ সাংঘাতিক রকম বিপদ নিয়ে আসবে। বড় দুর্ঘটনা, কেলেঙ্কারি, বদনাম, অপযশ, এগুলো কিন্তু আপনার জীবনে এই ফাটা জিনিস, ফাটা আপনার কোনো ফ্রেম বা ফাটা আপনার গ্লাস বা ঘড়ির কাজ, খবরদার সেটা বাড়িতে রাখবেন না। ইমিডিয়েট সেটা কিন্তু একদম ড্রেনেজ করে দিন, বাইরে ফেলে দিয়ে আসুন। বাড়ির মধ্যে এমনকি স্টোর রুমে এরকম ফাটা জিনিস রাখবেন না। অনেকে কি করে বাড়ির ফাটা ভাঙা জিনিসগুলো নিয়ে গিয়ে স্টোর রুমে রাখছেন, এটাতেও আপনার বাড়ির বাস্তু নেগেটিভ হচ্ছে, অর্থাৎ সেই বাড়িতে সুখ শান্তি আসে কিন্তু থাকতে পারে না। ঋণের জালে অর্থ আপনার এলো কিন্তু থাকতে পারে না, ব্যয় হয়ে চলে যায়। কাজেই যারা চাইছেন যে আপনাদের জীবন যেন নষ্ট না হয়ে যায়, বড় দুর্ঘটনার মধ্যে না পড়েন, বদনামের মধ্যে না পড়েন, তাহলে কিন্তু ফাটা আয়না খবরদার কিন্তু রাখবেন না। এটাও কিন্তু আপনার জীবনে কিন্তু বিনাশ নিয়ে চলে আসে। এর পাশাপাশি বলবো, আমরা কিন্তু লুচি বা রুটি বেলি যখন, তখন দেখবেন অনেকে মার্বেলের চাকি আনে, মার্বেলের চাকির মধ্যে কিন্তু তারা কিন্তু রুটি বা লুচি বেলছে, কিন্তু তার পাশাপাশি দেখবেন সেই মার্বেলের চাকির সাইড থেকে কিন্তু চলটা উঠে যাচ্ছে। আর এই চলটা উঠে যাওয়া মানেই হচ্ছে আপনার জীবনের থেকেও চলটা তুলে দেয়, অর্থাৎ জীবনের বিভিন্ন দিক থেকে বিনাশ নিয়ে আসে। আপনি হয়তো প্রচুর টাকা অর্থ উপার্জন করে আনছেন, জলের মতন আপনার টাকা বেরিয়ে যাবে, বাড়িতে টাকা থাকবে না, বিভিন্ন দিক থেকে কিন্তু আপনার রোগ শোক লেগে থাকবে। যার ফলে এই ধরনের মার্বেলের চাকি যদি অনেক সময় ফেটে যায় বা চলটা উঠে যায়, তাহলে কি করবেন, অতি অবশ্যই সেটা ফেলে দিয়ে আসবেন, নতুন কিন্তু বেলনা বা চাকি কিন্তু নিয়ে আসবেন, সেটা আপনাদের জন্য উন্নতি দিয়ে থাকবে। অনেকে দেখে থাকবেন গ্যাস ওভেন ভেঙে যাচ্ছে, একটা দিক কাত হয়ে গেছে, সেটাকে ব্যবহার করছে, এবং 3টে বার্নার যুক্ত, অনেকে কায়দা করে আজকাল 3টে বার্নার কেনেন,
তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। কিন্তু 3টে বার্নার আগুন জ্বালানো খবরদার উচিত না, কারণ তৃতীয় ব্যক্তি জীবনে কিন্তু আপনাদের চলে আসবে এবং তৃতীয় ব্যক্তি সেই আগুনটা তো জ্বলছে, আপনাদের জীবনকেও কিন্তু ছারখার করে দেবে, আগুনে পুড়িয়ে দেবে, আপনাদের সম্পর্ককে নষ্ট করে দেবে। কাজেই 3টে বার্নার যুক্ত আমি দেখেছি প্রচুর ক্লায়েন্টকে, যারা 3টে বার্নার যুক্ত ওভেন ব্যবহার করেন তাদের জীবনে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স কিন্তু অন্যদের থেকে অনেক বেশি হয়ে থাকে। অন্যদের যে হচ্ছে না তা নয়, কিন্তু অন্যদের থেকে অনেক বেশি পরিমাণে স্কোপ থাকে 3টে বার্নার যুক্ত কিন্তু ওভেন ব্যবহার করাতে। কাজেই সেটা কিন্তু খবরদার বাড়িতে রাখবেন না। যদি নতুন কোনো ওভেন কিনতে হয় তখন কিন্তু 2টো বার্নার 4টে বার্নারে কিনবেন, সেটা কিন্তু আপনাদের পরিবারের সুখ শান্তি কিন্তু বহন করে নিয়ে আসবে। আপনাদের বাড়িতে দেখবেন ঝুল জমে যায়, অনেকের বাড়িতে গিয়ে আমি দেখেছি যে কর্নারে কর্নারে ময়লা, সামনের দিকটা তো পোছা রয়েছে কিন্তু কর্নারগুলো ভীষণ নোংরা রয়েছে। এটা ভীষণই বাস্তু সমস্যা নিয়ে আসে। শনি কেতুর প্রভাব সেই বাড়িতে প্রচন্ড বেশি, শত্রুতা হয়, কারোর সাথে কারো মিলমিশ থাকে না, পারিবারিক অশান্তি প্রবলভাবে বাড়তে থাকে, নানান দিক থেকে ঝগড়াঝাটি অশান্তি, এমনকি শারীরিক বিপত্তিও কিন্তু হয়। সেই বাড়ির খাবার খেয়ে কেউ সুস্থ থাকতে পারে না। কাজেই রক সল্ট দিয়ে এই কর্নারগুলোতে একদম পরিষ্কার করে ফেলুন এবং বাড়ির যেন প্রত্যেকটা মাসে ধোয়া মোছা, পারলে সপ্তাহে সপ্তাহে করাবেন এবং দেখবেন বাড়ি থেকে যে আষ্টে গন্ধ বেরোচ্ছিল বা নানান ডিস্টার্বের মধ্যে আপনারা চলে যাচ্ছিলেন, সেই ডিস্টার্ব কিন্তু ধীরে ধীরে কিন্তু দূর হয়ে যাবে। আপনারা অনেকেই জানেন, মেয়েদের বিশেষত দেখে থাকবেন যে তারা কিন্তু কসমেটিক্স আলমারির ভেতরে রাখে, যেখানে আপনারা জুয়েলারি রাখেন, অর্থাৎ এমনি জাং জুয়েলারির সাথে আপনি রাখতে পারেন। কিন্তু যদি সোনা রূপো বা আপনি বিভিন্ন রকম স্টোন, তার সেখানে যদি আপনারা পারফিউম রাখেন বা সেখানে যদি বডি স্প্রে রাখে, এটা খুব অশুভ। বাড়ি থেকে যেমন আমাদের বডি স্প্রে কি করে, সমস্ত কিছু কিন্তু অ্যাবজর্ব করে নিয়ে বেরিয়ে চলে যায়, হাওয়ার মাধ্যমে বেরিয়ে যায়, এই জিনিসটা কিন্তু খুব নেগেটিভ। অর্থাৎ আপনার স্টোর করা যে সঞ্চয়, সেই সঞ্চয়কে কিন্তু জলের মতন বার করে নিয়ে যাবে, কোথা দিয়ে যে ভ্যানিশ হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না, এবং এই ভ্যানিশ কিন্তু আপনার হয়তো ঋণে দিয়ে দেবেন, আপনি আর সেটা ছাড়াতে পারবেন না, জিনিসটা আপনার জীবনে নষ্ট হয়ে যাবে। কাজেই চেষ্টা করবেন কখনো কিন্তু পারফিউম বা বডি স্প্রে কখনো আলমারির ভেতরে রাখতে না। এটা করে দেখুন, আমার কথা মেনে শুনুন, যাদের এরকম হয়েছে আপনারা মিলিয়ে দেখুন, আপনারা করেছেন এবং করেছেন বলেই কিন্তু আজকে পস্তাচ্ছেন। যাদের ক্ষেত্রে দেখবেন অনেক কল টল লাগানো রয়েছে কিন্তু জল আপনার সেখান থেকে লিকেজ হয়ে যাচ্ছে, টপ টপ করে পড়ে যাচ্ছে, জানবেন চন্দ্রমা আপনার জীবনে কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে, মানসিক শান্তি নেই, ডিপ্রেশন, হতাশা, রাত্রে ঘুমাতে পারছেন না, এবং জলকে নির্দেশ করছে লিকুইড মানি। আপনার লিকুইড মানি কিন্তু বাড়িতে থাকবে না। 1 লাখ 1.5 লাখ টাকা ইনকাম করে আনছেন, একটা টাকাও কিন্তু রাখতে পারছেন না, মাসের শেষে ধার করতে হচ্ছে, নেশা আপনার বাড়িতে ঢুকে যাবে। কাজে মিস্ত্রি ডেকে ইমিডিয়েট কলগুলোকে কিন্তু ঠিক করে নিন, দেখবেন আপনার জীবনে আবার কিন্তু স্টোর হতে থাকবে। অর্থাৎ দেখবেন জল যখনই আপনার টাইট হয়ে যাবে, আপনার জীবনে কিন্তু স্টোর থাকবে জল, অর্থাৎ লিকুইড পানি আপনার জীবনে কিন্তু থাকবে। জুতো আপনার জীবনে কিন্তু রাহুকে নির্দেশ করছে, অর্থাৎ আমরা কি করি, একটা জুতো কিনি, পুরনো যে জুতো এত ফিতে ছিঁড়ে গেছে বা ক্লিপ খুলে গেছে, আমরা ফেলে রেখে দিই দরজার সামনে, এটা কিন্তু রাহুকে নির্দেশ করছে। বাড়িতে রাহু ঢুকে যায় এবং বাড়ির মধ্যে সুখ শান্তি সমৃদ্ধিকে টোটাল ড্যামেজ করে দেয়। কাজেই পুরনো জুতো সবসময় কিন্তু ড্রেনে ফেলে দিয়ে আসুন বা কোথাও বাইরে ফেলে দিয়ে আসুন, ড্রেনেজ করে দিন, এবং নতুন যে জুতো সেই জুতোটা ক্লিন রাখবেন। যদি একটা দুটো এক্সট্রা জুতো থাকে প্লাস্টিকের মধ্যে মুড়িয়ে আপনার সুখ এসে কিন্তু রেখে দেবেন। এই ছোট ছোট জিনিসগুলো যদি আপনারা মেনে চলতে পারেন, আপনাদের জীবনে দেখবেন প্রভূত উন্নতি হয়ে থাকবে, আনন্দ সুখ সমৃদ্ধি কিন্তু বৃদ্ধি হতে থাকবে। কাজেই এই ক্রিয়াগুলো আমার কথা মতন কিন্তু আপনারা মেনে চলুন, দেখবেন বাড়িতে কিন্তু উন্নতি হবে। এর পাশাপাশি বলবো, ঠাকুর ঘরে অনেকে দেখা যায় যে মোমবাতির জায়গাটা ভেঙে চুরে রয়েছে, বা আপনার যেটা ধূপদানি রয়েছে সেটা হয়তো চলকা উঠে গেছে বা ভেঙে গেছে, এগুলো কিন্তু বাড়িতে রাখবেন না। অনেকে দেখছি স্টিলের বাসনে কিন্তু ঠাকুরকে খেতে দিচ্ছেন, এটাও সাংঘাতিক অশুভ। সেখানে কিন্তু আপনারা পিতলের ছোট ছোট আনুন, বড় বড় আনতে বলছি না, ছোট ছোট গ্লাস এবং প্লেট নিয়ে আসুন। স্টিলে কিন্তু লোহা দিয়ে তৈরি হয় স্টিলটা, এবং সেখানে একটা কোটিন থাকে স্টিলের, এটা খবরদার ব্যবহার করবেন না। জীবনে যদি আপনারা সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান, তাহলে আমার দেয়া এই কথাগুলো অবশ্যই কিন্তু মেনে চলুন।
দেখবেন এর জন্য আপনাদের পয়সা খরচা করতে হবে না, কিন্তু এইগুলো মেরে চাইলে পয়সা আপনার বাড়িতে আসবে, মা লক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশ করবে। আর এর থেকেও যদি আপনারা সমস্যায় থাকেন বা কষ্টে থাকেন বা যন্ত্রণায় রয়েছেন, তাহলে বলবো নিচে যে ফোন নাম্বার দুটো যাচ্ছে অবশ্যই সেখানে কিন্তু যোগাযোগ করুন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি আপনারা দেখতে ভোলেন না। এই চ্যানেলটিকে আপনারা ভীষণ ভালোবেসে ফেলেছেন, আর তার জন্য আমি দায়বদ্ধ থাকি সবসময় আপনাদের ভালো করার, আপনারা যাতে ভালো থাকেন। এবং সেই কারণেই বলবো শুধু আপনি নন, আপনার বন্ধু বান্ধব সকলকে কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে বলুন, যাতে তারাও যাতে অন্য মানুষকে শেয়ার করে দিতে পারে। সবাইকে খুব ভালো রাখবেন, সবাইকে খুব আনন্দে রাখুন এবং আমার কথা মতন চলুন, দেখবেন জীবনে আনন্দেই ভরে যাবে। নমস্কার। আমি অমিত দাস, বজবজ থেকে আসছি। তো আমার চাকরির কিছু প্রবলেম ছিল, তো সেখানে আমি দিদির সাথে যোগাযোগ করি। তোমার চাকরির প্রবলেমটা মোটামুটি কেটে গেছে বর্তমান। আমার মাসিমণির মেয়ের বিয়েরও প্রবলেম ছিল, বিয়ে হচ্ছিল না, সম্বন্ধ আসছিল, কেটে যাচ্ছিল। তো সেই জায়গাতে দিদির কাছে দেখা হওয়ার পর তো সেটাও মোটামুটি ঠিকঠাক ভাবে হয়ে গেছে। তো আপনারা যদি কোথাও ঠকে গিয়ে থাকেন, তো সেখানে আমি আপনাদেরকে এটুকুই বলবো যে আপনারা দিদির সাথে অবশ্যই যোগাযোগ করুন। আমার নাম অরিনা রায় মণ্ডল, আমি কোচবিহার থেকে এসেছি। আমার অনেক আত্মীয় স্বজন যারা কোচবিহারে থাকেন তারা এসছেন, ম্যামের সঙ্গে আলোচনা করেছেন, তাদের প্রচুর সমস্যা সমাধান হয়েছে এবং তাদের মতো আমারও এবার এক বিশাল সমস্যা সমাধান, সেটা হচ্ছে আমার এবারই ব্যাংকিং সার্ভিসে আমি সিলেক্ট হয়েছি। আপনাদের যদি সমস্যা থাকে আপনারা নিশ্চয়ই ম্যামের সঙ্গে যোগাযোগ করুন, তার পরামর্শে আপনাদের অভীষ্ট লক্ষ্যে আপনারা নিশ্চয়ই পৌঁছতে পারবেন। ধন্যবাদ।